আচ্ছা, তো গতদিন আমি ওই যে ট্র্যাকিং নিয়ে কথা বলার সময় আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ভুল হয়েছিল আমার। সেটা হচ্ছে এই যে ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানা লাগে, সেটা হচ্ছে সিএমএস। ঠিক আছে, সিএমএসটা হচ্ছে যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটাকে শর্টে সিএমএস বলে। এখানে সিএমএস সহজ ভাষায় বলতে গেলে যেটার উপরে মনে করেন ওয়েবসাইট বিল্ড হয়। এক্ষেত্রে সিএমএস এর অনেক কয়টা প্ল্যাটফর্ম আছে, যেমন একটা আছে হচ্ছে আপনার শপিফাই। এই যে শপিফাই একটা সিএমএস, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, তারপরে আপনার উইক্স আছে, তারপরে আপনার গোড্যাডি আছে, আরও কি আছে, ওয়েবফ্লো। ও আচ্ছা, ওয়েবফ্লো তো সিএমএস না। আচ্ছা, এই চারটায় থাক। আরও কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন ওয়েবফ্লো আছে। ওয়েবফ্লো অবশ্য সিএমএস না, এটা হচ্ছে একটা আপনার সিআরএম টাইম প্ল্যাটফর্ম। এইগুলো কেন দেখাচ্ছে আমি পরে বলছি। তারপরে গো হাই লেভেল আছে, তারপরে আপনার ক্লিক ফানেল আছে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখেন প্রথম যে তিনটা দেখালাম, এই যে শপিফাই, ওয়ার্ডপ্রেস, উইক্স, এইগুলো হচ্ছে সিএমএস, আর এইগুলো হচ্ছে বিভিন্ন সিআরএম প্ল্যাটফর্ম। এখন আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন ট্র্যাকিংয়ের রিয়েল লাইফ, তো আপনাদের এখানে এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করতে হবে। এখন এর বাইরেও অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। দুনিয়াতে এরকম প্ল্যাটফর্মের কোনো কমতি নাই, ঠিক আছে। কিন্তু মার্কেটের এই যে সব থেকে বেশি কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস আর শপিফাই। এটা মনে করেন মার্কেট প্লেসে বা বেশিরভাগ ওয়েবসাইট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ে বিল্ড। 70 থেকে 80% কাজ হবে আপনার ওয়ার্ডপ্রেস এবং শপিফাইয়ে। কিছু কাজ আপনারা এই প্ল্যাটফর্মগুলোয় পাবেন। তো এখন এতগুলো প্ল্যাটফর্ম তো দেখানো সম্ভব না, কারণ দুনিয়ায় কোনো প্ল্যাটফর্মের অভাব নেই। তো এইখানে আমরা মূলত দুইটা প্ল্যাটফর্ম দেখব আপনাদের, শপিফাই এবং ওয়ার্ডপ্রেস। এবং যদি এই দুইটা পারেন, বাকিগুলো অটোমেটিক্যালি পেরে যাবেন। মনে করেন ট্র্যাকিং সব ওয়েবসাইটে সেম টাইপের হয়, জাস্ট দুই একটা জিনিস ডিফারেন্ট। যেমন এই সব প্ল্যাটফর্মে, যেমন গো হাই লেভেলের সাথে আপনি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করবেন, বা ক্লিক ফানেলের সাথে আপনি কিভাবে কানেক্ট করবেন, যদি এতটুকু জানেন, বাকিগুলো আপনি নিজের মতো পারবেন। তো এইগুলো নিয়ে অবশ্যই আমি আলাদাভাবে একটু আলোচনা করব, যাতে আপনাদের সুবিধা হয়। তো মনে করেন ট্র্যাকিং করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস অবশ্যই লাগবে। একটা ওয়েবসাইট লাগবে। মনে করেন আমরা যে প্র্যাকটিস করবো না, যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের জন্য একটা ওয়েবসাইট আমাদের এটা লাগবে। তো এটা আমরা ফ্রিতে বানাবো, ওইটা আমি দেখাই দিচ্ছি একটু পরে, যে কীভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট খুলে প্র্যাকটিস করবেন। আমরা ওয়ার্ডপ্রেসে খুলব। তো এইখানে মনে করেন সর্বপ্রথমে ট্র্যাকিংয়ের জন্য আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। মনে করেন আমরা পুরো ট্র্যাকিংয়ের কাজটা করব কোথা থেকে, গুগল ট্যাগ ম্যানেজার। তো আমি আগে দেখাবো যে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে অ্যাকাউন্ট করবেন। মনে হয় আমি ট্র্যাকিংয়ের পুরো কাজটা এইভাবে দেখাবো, যেভাবে আমি ক্লায়েন্টের থেকে করে থাকি বা নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে মনে করেন সর্বপ্রথমে আমরা যেটা করি, ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজার মনে করেন অলরেডি আছে। তো অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। অনেক ক্লায়েন্ট পাবেন যারা একদমই কিছু বোঝে না। দেখবেন এমন 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 ক্লায়েন্ট পাবেন যাদের বয়স হচ্ছে 50, 55, 60-এর উপরে হয়। তারা মনে করেন একটা শেষ বয়সে আছে। তো তারা কি করে, তারা চায় যে তাদের একটা সেকেন্ড ইনকাম তৈরি হোক, চায় যে বসে না থেকে কিছু একটা করি। তো সেই ক্ষেত্রে এরকম কিছু ক্লায়েন্ট পাবেন যারা এইসব কিছু বোঝে না। তখন দেখবেন যে আপনাকে নিজেই বলবে যে তুমি অ্যাকাউন্ট করে আমাকে অ্যাক্সেস হ্যান্ড ওভার করে দিও বা ট্রান্সফার করে দিও, এরকম বিভিন্ন রকম কথা বলে থাকে। তো সেই ক্ষেত্রে মনে করেন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন, এবং অবশ্যই আপনারা প্র্যাকটিস করতে হলেও নিজের মনে করেন একটা অ্যাকাউন্ট লাগবে। তো এখানে আপনারা এই যে গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিলেই গুগলে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে যাবে। এই যে ফোন রাখেন, ফোনই করেন না, ট্যাগ ম্যানেজারে যাবেন। এই যে ট্যাগ ম্যানেজার ডট
google.com। ঠিক আছে, এবার এখানে আমার দেখেন অলরেডি কিছু অ্যাকাউন্ট করা আছে, কিছু ক্লায়েন্টের আছে, কিছু প্র্যাকটিসের আছে। এটা হচ্ছে এর আগে একজনাদের এখানে আপনার দেখাইছিলাম। তো এখানে বিভিন্ন রকম কন্টেনার এবং অ্যাকাউন্ট আমার করা আছে। তো এইখানে এটা হচ্ছে আপনার না, আপনি একটা ওয়েবসাইটে এখানে আমি বলে মনে হয় এখানে একটা অ্যাকাউন্টের জন্য একটা অ্যাকাউন্ট ইউজ করাই বেটার, এতে মনে হয় ট্র্যাকিং কোনো প্রবলেম হবে না। এখন একটা অ্যাকাউন্টে যদি আপনি 2-3টা ট্র্যাকিং করেন ওয়েবসাইটে তাহলে সমস্যা। এখানে আমি আরেকটা কথা বলি, মনে করেন প্রতিটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো লিমিটেশন নেই গুগলের তরফ থেকে। ঠিক আছে, আপনি প্রতিটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ কাজ শেষে হয়তো এই অ্যাকাউন্ট আপনাকে বায়ারকে হ্যান্ড ওভার করে দিতে হবে, বা বায়ার মনে করেন আপনাকে যদি অ্যাক্সেস দেয়, এখন ওই অ্যাকাউন্টে যদি আপনি অন্য ওয়েবসাইটের আবার ট্র্যাকিং করেন তাহলে তো সমস্যা। এই কারণে যেটা যে ওয়েবসাইটের অ্যাকাউন্ট সেটাতে সেই ওয়েবসাইটেরই কাজ করবেন। তো এইখানে মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনারা গেলে হয়তো এইগুলো কিছু পাবেন না, অ্যাকাউন্টে এমটি দেখাবে আপনাদের। ঠিক আছে, তো এইখানে মনে করেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব আমরা, এখানে বুঝবেন অ্যাকাউন্ট আলাদা, কন্টেইনার আলাদা। আমি একটু দেখাই, দাঁড়ান। এই আপনারা যদি ট্র্যাকিং এর ক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার সব থেকে ইম্পর্টেন্ট। আপনারা যদি গুগল ট্যাগ ম্যানেজার বুঝতে না পারেন ট্র্যাকিং পারবেন না, ভুল হবে। হয়তো একটা দুইটা কাজও পেতে পারেন কিন্তু এই কাজগুলো ঠিকমতো করতে পারবেন না যদি ট্র্যাকিং না পারেন। আর একটা কথা মনে করেন, কাজ যদি ভবিষ্যতে, ঠিক আছে, এই কোর্স শেষ হওয়ার পরে যদি ট্র্যাকিং নিয়ে কোনো ক্লায়েন্ট নক দেয়, যদি আপনার মনে হয় পারবেন না বা সম্ভব না, কাজ নিয়ে নেবেন, আমি কাজ উঠাই দেবো, কোনো সমস্যা নেই। ট্যাগ ম্যানেজার থেকে দুনিয়ার এমন কিছু নাই যা ট্র্যাক করা যায় না ওয়েবসাইটে। ট্যাগ ম্যানেজার থেকে সব কিছু ট্র্যাক করা যায়। তো কাজ নিতে যেয়ে ভয় পাবেন না, নিয়ে নেবেন। আচ্ছা, এইখানে আমি আরেকবার বলি, অ্যাকাউন্ট আর কন্টেইনার ডিফারেন্ট। ঠিক আছে, এই যে এইখানে দেখেন, এই যে এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নেম, সেকেন্ড হার পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে, এবার এইটার আন্ডারে এই যে একটা কন্টেইনার আছে, সেকেন্ড ওয়েব হার পাওয়ার প্রজেক্ট। একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি 4-5টা কন্টেইনার রাখতে পারেন। এই যে এখানে দেখেন কয়টা কন্টেইনার আছে, ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি, সার্ভার। তো এইখানে আপনি একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো কন্টেইনার রাখতে পারেন আপনার প্রয়োজন সাপেক্ষে। তো প্রধানত আমাদের মনে করেন, আচ্ছা, কন্টেইনারটা বলতে গেলে মনে করেন একটা অ্যাকাউন্টের আন্ডারে একটা সাব অ্যাকাউন্ট, যেখানে মনে করেন ট্র্যাকিংয়ের সব কিছু থাকবে এই ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে মনে করেন মেন অ্যাকাউন্ট, এটার আন্ডারে এই যে সাব অ্যাকাউন্ট বলতে পারেন বা কন্টেইনার বলতে পারেন। এইখানে আমরা অ্যাকাউন্টের একটা নাম দিই, এইখানে অ্যাকাউন্ট নাম দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্ট 2025 দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের নাম। এবার এখানে কান্ট্রিটা আপনার ক্লায়েন্ট কোন দেশের সেটার উপর ডিপেন্ড করবে। এটা অবশ্যই ক্লায়েন্টের সাথে, আপনি যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন বা তার ওয়েবসাইট দেখবেন, ফাইবারে নক দিলে তো কান্ট্রি দেখাই যায়, আবার ওয়েবসাইটে গেলেও বোঝা যায়। তো এইখানে এই যে সে যে দেশের, ওই দেশের কান্ট্রিটা সিলেক্ট করবেন। এবার এই যে কন্টেইনার যেটা বললাম, এখানে মনে করেন আমরা প্রথমত আমাদের কাজের ক্ষেত্রে 2টা কন্টেইনার লাগে, ওয়েব এবং সার্ভার। আমি অত কিছুতে এখন যাব না, গেলে আপনাদের মাথাটা একটু গুলাই যাবে। তো এখন আমরা প্রথম অবস্থায় কি করবেন, ওয়েবটাই সিলেক্ট করবেন। ঠিক আছে, সার্ভার নিয়ে এখন মাথা গুলানোর দরকার নেই। তো অ্যাকাউন্টের নাম যেহেতু আমরা ওয়েব কন্টেইনার ক্রিয়েট করব, এখানে দেখেন আমরা ওয়েবটা নেব, এই জন্য এখানে ওয়েব দিলাম, দেন ফ্রিল্যান্সিং দিয়ে দিলাম। এবার এখানে আমরা ওয়েবটা সিলেক্ট করে দিতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, আপনি যদি ওয়েবের জায়গায় সার্ভার ক্রিয়েট করেন তাহলে কিন্তু ট্র্যাকিংটা প্রথম অবস্থায় কাজ করবে না, বা আইওএস সিলেক্ট করলে, বা অ্যান্ড্রয়েড, বা এএমপি। এবং এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা সিলেক্ট করবেন, এটা এই যে আপনি নাম বলেন, কন্টেইনার নেম বলেন, অ্যাকাউন্ট নেম বলেন, এগুলো চেঞ্জ করতে পারবেন, কিন্তু টার্গেট প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারবেন না। তখন আপনাকে পুরো অ্যাকাউন্টটা ডিলিট করতে হবে। ডিলিট করলে কোনো সমস্যা নেই, ডিলিট করা যাবে, ওতে কোনো সমস্যা নেই, নতুনভাবে ক্রিয়েটও করতে পারবেন। কিন্তু আমি বলে রাখছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি ওয়েব সিলেক্ট না করে সার্ভার সিলেক্ট করেন, চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আপনারা ওয়েব সিলেক্ট করবেন, করার পরে এই যে ক্রিয়েট। তো এখানে কিছু টার্মস অফ সার্ভিস দেখাবে, এই যে আই অলসো অ্যাকসেপ্ট দ্য ডেটা প্রসেসিং টার্মস, দেন এখানে আবার একটা ইয়েস দিবেন। হ্যাঁ,
এই যে দেখেন আমি আপনাদের কাছে আমার একটা যে অ্যাকাউন্টে দেখালাম যে এইখানে নিয়ে আনবে, আপনাদেরও দেখেন ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেটস, তো এইগুলোতে নিয়ে আসলো। ঠিক আছে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কি সবাই বুঝতে পারছেন? এইটুকুনি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানান। মনে করেন আমি আবার বলছি, এই ট্র্যাকিংয়ের বিষয়টা প্রথমে আপনাদের একটু ঘোলাটে লাগবে, এটা একটু হাই লেভেলের, এই জন্য আপনাদের সমস্যা হবে। এই জন্য আপনারা বারবার কোয়েশ্চেন করবেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন, যদি কোনো জায়গায় এতটুকু আপনাদের ডাউট থাকে আমাকে বারবার ক্লাসে কোয়েশ্চেন করবেন, এতে আমি সুবিধা হবে এখনই আপনাদের কোয়েশ্চেন ক্লিয়ার করে দেওয়া। হ্যাঁ, সেটা নতুন অ্যাকাউন্ট করবেন, ওই যে ওয়েবসাইট বেস। দেখেন এখানে আমি যদি দেখাই, এই যে এইটা এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট নেম DRGJ, তারপরে এই যে গার্লস হাবস www.girlshubs.com, আমি ওয়েবসাইট মানে তার যে ওয়েবসাইট নাম ওই রিলেটেড দিয়েছি, যাতে আমি বুঝতে পারি যে এটা আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, তারপরে এই যে হ্যান্ডি VACC দিয়েছি, তারপরে এই যে ইনফিনিটি ওয়ান শপ, তারপরে এইটা একটা ক্লায়েন্টের, এই যে একটা LMS মিউজিক, তারপরে এই যে মেটোডিরিয়াম। হ্যাঁ, আচ্ছা এইগুলো আমার কাছে ক্যানে আছে, এইগুলো ক্লায়েন্টরা আমার অ্যাক্সেসটা রিমুভ করেনি, আমি আপনাদের দেখাই। বিষয় হচ্ছে ক্লায়েন্ট যদি আমার অ্যাক্সেস রিমুভ করে দিত তাহলে আর এইগুলো আমার কাছে থাকতো না। ওরা আসলে কাজ করার ক্ষেত্রে এটা বিশ্বাস যা বলে, ওই জন্য ওরা হয়তো রিমুভ করে না হলে ওদের মনে নেই, বাইরের লোকজন তো বেশি ব্যস্ত, তো না জানে অবশ্যই। এখানে আমি দেখাই, দাঁড়ান, এটা শুধু আমিই আসি, আচ্ছা সমস্যা নেই। তো এই যে আমরা এখন একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মেন অ্যাকাউন্ট, মেন ফ্রিল্যান্সিং প্রজেক্ট 2025, তার আন্ডারে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করেছি ওয়েব ফ্রিল্যান্সিং। তো আমরা এখন যেটাই আসি এটা হচ্ছে ওয়েব কন্টেনার, একটু এটা বুঝবেন নাহলে পরে সমস্যা হবে। আমরা এখন যে কন্টেনারটায় আসি এটা ওয়েব কন্টেনার, এটাকে আমরা ওয়েব কন্টেনার কেন বলছি, আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম না তখন কিন্তু আমরা ওয়েবই সিলেক্ট করছিলাম, এই বিষয়গুলো একটু মনে রাখবে। এই যে কন্টেনার সেটিংয়ে যদি যায়, এই যে দেখেন টার্গেট প্ল্যাটফর্ম, আমরা কিন্তু ওয়েব সিলেক্ট করছিলাম। তো আমরা এখন যেখানে আসি এটাকে বলে হচ্ছে ওয়েব কন্টেনার। ঠিক আছে, তো এখানে আমি একটু আপনাদের ওভারভিউ দিয়ে দিই। এখানে ওয়ার্কস্পেসের আন্ডারে যেইগুলো আছে ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেটস। ঠিক আছে, আর এই যে ভার্সনের ক্ষেত্রে ভার্সনটা নিয়ে কীভাবে বলি, মনে করেন এই ট্যাগ ম্যানেজারে কেউ একজন কোনো কিছু চেঞ্জ করেছে, ঠিক আছে, পরে সেটা পাবলিশ করেছে, তো এই ভার্সনে আইলে আপনি এখানে দেখতে পারবেন যে ওই ওয়েবসাইটে লাস্ট কবে কে কি চেঞ্জ করেছে, ওটা পাবলিশ কে করেছে এবং কার দ্বারা হয়েছে। এই যে এইটা হচ্ছে আমার জিমেল, এই জন্য দেখাচ্ছে। তো এটা একটা বোঝা যায় যে গুগল ট্যাগ ম্যানেজারে কেউ ঢুকে যদি কোনো চেঞ্জ করে, এটা একটা সুবিধা কি আমি বলি। মনে করেন আমি একবারে ক্লায়েন্টের কাজ করছিলাম, সব কিছু সুন্দর মতোই হচ্ছে, আমি সুন্দর মতো কাজ বুঝাই দিচ্ছি। এবারও এক সপ্তাহ পর এসে বলছে যে তুমি কি ট্র্যাকিং সেট আপ করে দিছো, কোনো কিছু কাজ করে না, রিফান্ড দাও, এই সেই, ফ্রিতে করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। তো আমি ওর অ্যাক্সেসটা নিলাম, নিয়ে আমি ভার্সনে ঢুকে চেক করে দেখছি যে আমি ওর কাজ ডেলিভারি দেওয়ার পরে 2-3 দিন পরেও গুগল ট্যাগ ম্যানেজারে কিছু চেঞ্জ করেছে। এখানে আর একটা সুবিধা হয় কি গুগল ট্যাগ ম্যানেজারে, যে কোনো ট্যাগ লাস্ট কবে চেঞ্জ হয়েছে দেখা যায়। আমি যদি একটু দেখাই, এইটা দিয়ে দেখাই, সরি, এই যে এখানে দেখেন লাস্ট এডিট হয়েছে এই ট্যাগগুলো 4 মাস আগে, এই যে এইখানে। তো গুগল ট্যাগ ম্যানেজারে এটা একটু সুবিধা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারে কোনো কিছু লাস্ট কবে চেঞ্জ হয়েছে ওইটা দেওয়া থাকে। তো এইখান থেকে আমি পরে বায়ারকে বলছি যে দেখো তুমি এই যে এইখানে দেখাচ্ছে তুমি 1 মাস বা 1 সপ্তাহ আগে চেঞ্জ করেছো, তো এটা আর আমি ফ্রিতে করে দেবো না। পরেও তখন টাকা দিয়ে করে নিল। তো এইটা এই যে আপনাদের এটা দেখানোর কারণ হচ্ছে যে ভার্সন বা এইসব বিষয়গুলো আপনারা যখন ভবিষ্যতে কাজ করবেন এরকম বিভিন্ন রকম প্রবলেম সমস্যার সম্মুখীন হবেন। স্যাসরা ক্লায়েন্ট পাবেন যে মনে করেন আপনাকে $5 কাজের জন্য হায়ার করে প্রেশারে ফেলবে যে আমার সব করে দাও, না হলে রিভিউ খারাপ দেবো। ডাইরেক্ট বলবে না, বাট তার কথাতেই বুঝতে পারবেন যে চাইছে যে অল্প টাকায় বেশি কাজ করায় নিতে, না হলে রিভিউ খারাপ দেবে। এরকম বিভিন্ন রকম ক্লায়েন্ট পাবেন। আচ্ছা,
তো এই ভার্সনটাই মনে হয় আপনি দেখতে পারবেন যে কে কি, হ্যাঁ কে, হ্যাঁ এবং আপনার পরে কেউ কোনো চেঞ্জ করলে এখানে থেকে যাবে। হ্যাঁ আচ্ছা, এবার অ্যাডমিনে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। প্রথমটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। এই যে অ্যাকাউন্ট নেমটা চাইলে চেঞ্জ করা যাবে, এখানে 2 স্টেপ লগ ইন ভেরিফিকেশন, এগুলো কোনো কিছু করার দরকার নেই যখন আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন। কান্ট্রিটা চেঞ্জ করা যায় না। এই শেয়ার ডেটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার, এটা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, ওটা ম্যান্ডেটরি কোনো কিছু না, ঠিক আছে। তবে এইটাই যে দিবেন না, 2 ফ্যাক্টর লগ ইন ভেরিফিকেশন দিলে হবে কি, এই গুগল ট্যাগ ম্যানেজারে কেউ লগ ইন করতে চাইলে ওই যে আপনার জিমেলে বা ফেসবুকে যেমন একটা নাম্বারে বা ইমেলে কোড পাঠায়, ওইরকম কোড পাঠাবে। তো ওইরকম কোনো কিছু করার দরকার নেই এটা। আচ্ছা, এবার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি হচ্ছে ওই যে ভার্সনের ওইটাই, অ্যাকাউন্টে কোথায় কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে এখানে দেখা যায়, ওই যে ভার্সনটা বাদেও এখানে দেখা যায়। যেমন এই যে আমি অ্যাকাউন্ট কবে ক্রিয়েট করলাম, কন্টেইনার কবে ক্রিয়েট করলাম, অ্যাকাউন্ট পারমিশন কি কি করলাম, তারপর এই যে এখানে দেখেন একটা চেঞ্জ করলাম, সব কিছু এখানে দেখায়। আচ্ছা, ইউজার ম্যানেজমেন্ট হচ্ছে আপনি কাউকে যদি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান, এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক বায়ার আছে পাবেন যাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, কিন্তু ওরা অ্যাক্সেস কিভাবে দিতে হয় জানবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার দুইটা উপায় থাকে। প্রথমটা হচ্ছে তাদেরকে কোনো ইউটিউব ভিডিও শেয়ার করতে পারেন যে গুগল ট্যাগ ম্যানেজারে কীভাবে কাউকে অ্যাক্সেস দেয়। কারণ অনেকে আছে যেটা ওইটা অতটা প্রেফার করে না। সব থেকে ভালো হয় যে আপনি নিজে ক্লায়েন্টের সাথে মিটে বা জুমে জয়েন করে ওকে একটু গাইড করলেন। তো ওই অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে এই যে ইউজার ম্যানেজমেন্টে যেতে হবে, যে এখানে মনে করেন একটা আমার এই যে অ্যাড জিমেল একটা অলরেডি অ্যাড করা আছে, ঠিক আছে। তো এখানে এই যে অ্যাড অ্যাক্সেস পারমিশন টু এ নিউ ইউজার, এখানে ক্লিক করতে হবে। পরে অ্যাড ইউজার্স গ্রুপ, এখানে গ্রুপে মানে 3-4 জনকে একসাথে অ্যাড করার ক্ষেত্রে, আর অ্যাড ইউজার্স সিঙ্গেল পারসন। তো এখানে ক্লিক করার পরে এখানে এই যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে মনে করেন আপনি যদি ক্লায়েন্টের থেকে নেন তাহলে আপনি আপনার ইমেলটা এখানে দিবেন। কি, হ্যাঁ, তো মনে করেন এটা হচ্ছে আমার আরেকটা ইমেল, তো আমি এই ইমেলটা আমার এটা অ্যাক্সেস দিলাম। তো ইমেলটা দেওয়ার পরে এন্টার ক্লিক করবেন, না হলে আবার ইমেল অ্যাড্রেসটা নেবে না। এটা একটু খেয়াল রাখবেন, এই ছোট ছোট বিষয়গুলো অনেক ম্যাটার করে। ইমেলটা প্রোভাইড করার পরে এন্টার ক্লিক করলে এরকম নিয়ে নেবে। কারণ এখানে দেখেন অ্যাকাউন্টের কি পারমিশন দেবো, অ্যাডমিন না ইউজার করবেন। আমি আরেকবার বলি, এই যে দেখেন আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা উঠাইলাম, ঠিক আছে। আরে এই এই দেখেন আমি ইমেলটা দিলাম, এর কোনো কিছু কিন্তু দেখাচ্ছে না ইন্টার না দিলে বা স্ল্যাশ না দিলে, ঠিক আছে। দিলে তখন ওইটা নিয়ে নেবে। এখন এই যে পারমিশনটা কি নেবেন, গুগল ট্যাগ ম্যানেজারে কাজ করার ক্ষেত্রে এই যে অ্যাডমিন নেবেন, ঠিক আছে। এখন যদি অ্যাডমিন না দেয়, যদি ইউজার্স দেয় আপনাকে ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে এই যে আলাদাভাবে কন্টেনারের পারমিশনটা নিয়ে নেবেন। এটা একটু খেয়াল করবেন, নাহলে পরে ঝামেলায় পড়বেন। অ্যাডমিন অ্যাক্সেস নিলে এই কন্টেনারের পারমিশন আপনি নিজেই আপডেট করতে পারবেন অ্যাক্সেস নেওয়ার পরে, কোনো প্যারা নেই। বাট যদি ক্লায়েন্ট যদি আপনাকে ইউজারের অ্যাক্সেস দেয়, সেই ক্ষেত্রে আলাদাভাবে এই যে কন্টেনারের পারমিশনটা আপডেট করা লাগবে। এখান থেকে আপনি কি কি করতে পারবেন, পাবলিশ, অ্যাপ্রুভ, এডিট, রিড, পরে এখানে সেভ, পরে এই যে পাবলিশ দেওয়া আছে। এবার এখানে ইনভাইট দিলে আমার যে জিমেল আছে, এই হ্যাঁ, আপনি যারা বোঝে এগুলো তাকে যদি বলেন যে আমাকে অ্যাডমিন অ্যাক্সেস দাও, তাহলে দিয়ে দেয়। গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাডমিন অ্যাক্সেস দিতে কোনো প্রবলেম হয় না। তো এই যে দেখেন জিমেলে আমার অ্যাক্সেসটা চলে আসার কথা। তো এইভাবে মনে করেন আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা নিতে হবে এবং ক্লায়েন্টকেও দিতে হতে পারে। তো এতটুকু কি ক্লিয়ার যে অ্যাক্সেস কিভাবে নেবেন বা দিবেন বা এটা কিভাবে কাজ করে? এই রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানান। হ্যাঁ, এই কোথায় গেলে এটার জন্য যে বারবার আপনাকে ভিডিও দেখতে হবে,
আর রিয়েল টাইম যখন একটু মনে করেন গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নিজে খুলবেন, ওভারভিউ সবগুলো দেখবেন, তখন দেখবেন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে মনে হয় কাউকে অ্যাক্সেস অলরেডি দেওয়া আছে, রিমুভ করতে হলে এই যে 3 ডটে ক্লিক করে রিমুভ অ্যাক্সেস করে দিলেন, তাহলে যে অ্যাড আছে সে রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো এইটা গেল অ্যাকাউন্টের আন্ডারে। এবার এই যে কন্টেনারের কিছু সেটিং আছে, এইগুলো দেখালাম হচ্ছে টোটাল অ্যাকাউন্ট আন্ডার। এখানে আমি আবার বলি, একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনার 4-5টা কন্টেনার থাকতে পারে আপনার প্রয়োজন অনুসারে। অ্যাকাউন্টের সেটিং আলাদা, কন্টেনারের সেটিং আলাদা, ঠিক আছে? এই যে দেখেন, আচ্ছা মনে করেন অ্যাকাউন্ট, মেন অ্যাকাউন্টের আন্ডারে কন্টেনারগুলো থাকে। কন্টেনারগুলো হচ্ছে সাব অ্যাকাউন্ট, যেখানে মূলত আমরা ট্র্যাকিং সেট আপটা করে থাকি, ঠিক আছে? সমস্ত ট্র্যাকিংয়ের কাজ আপনার কন্টেনারেই হয়। হ্যাঁ, তো এখানে যে কন্টেনার সেটিং আছে, অ্যাক্টিভিটি, তো এইগুলো নিয়ে এখন কথা বলবো না। এগুলো সবগুলো এক এক সময় এক একটা প্রয়োজন হবে, তখন এইগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন এইগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন এইগুলো নিয়ে কথা বলবো। তো আমরা এই যে এতটুকু পরিচিত থাকেন, এই যে এখানে ওয়ার্কস্পেস, এখানে ভার্সন, এখানে অ্যাডমিন। এবার এখানে এই তিনটা নিয়ে আমি কথা বললাম, অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট। আচ্ছা, এই যে আমার আরেকটা জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা আমার আরেকটা জিমেল। এখন এই জিমেলটা ধরে নেন বায়ার, আর এই জিমেলটা ধরে নেন সেলার। এইখানে মনে করেন আমি অ্যাক্সেসটা নিতে যাচ্ছি এই আমার এই বায়ারের থেকে, ঠিক আছে? কারণ সেই ক্ষেত্রে বায়ারকে আমার জিমেলটা দেওয়া লাগবে। বায়ারকে যখন আমি জিমেলটা দেবো, সে ইউজার ম্যানেজমেন্টে যাবে। এখানে অবশ্যই জিমেল দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, কারণ জিমেল ভুল হলে আবার অ্যাক্সেস পাবেন না, ঠিক আছে? জিমেলে কি কোনো প্রবলেম হলো নাকি আমার? দাঁড়ান একটু, আমি রেকর্ডিং। আচ্ছা, এইদিকে খেয়াল করেন আবার, এই যে মনে করেন এই জিমেলটা আমি আমার বায়ারকে দিয়ে দেবো অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে। তো আমার বায়ার কি করবে, এখান থেকে আমাকে মনে হয় ইউজারে, পরে এখানে আমার জিমেলটা দেবে। এখন কি অ্যাক্সেস দেবে সেটা আপনার আর বায়ারের উপর ডিপেন্ড করবে, কাজের ওপরে। তো এখানে আমি জাস্ট অ্যাডমিন দিয়ে রাখলাম, ঠিক আছে? পরে এখানে এই যে ইনভাইট সেন্ড করে দিল। আপু দরজাটা দিয়ে দেন তো। তো এখানে দেখেন ইনভিটেশন পেন্ডিং দেখাচ্ছে। এই যে আমার এই জিমেল না, এই জিমেলে এখন দেখেন একটা মেল আসবে, এই যে গুগল নোটিফিকেশন, ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু অ্যাক্সেস এ গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। এবার এখানে এই যে এইটাই আমাকে ক্লিক করা লাগবে, ওপেন ইনভিটেশন ইন গুগল ট্যাগ ম্যানেজার। এটাই ক্লিক করলে আমাকে গুগল ট্যাগ ম্যানেজারে নিয়ে যাবে। না, এখানে আবার আলাদাভাবে অ্যাক্সেস অ্যাপসেট করা লাগবে। এই যে দেখেন ইনভিটেশন আছে না, এমন না যে এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। যে ইনভিটেশন থেকে এবার এখান থেকে যে আমাকে অ্যাপসেট বা ডিক্লাইন আপনার ইচ্ছা, এখানে অ্যাপসেট করে নিলাম। পরে এটা যদি আমি রিফ্রেশ দিই, এখানে দেখেন শো করবে, ও এই যে অটোমেটিকই শো করছে, ঠিক আছে? তো এই যে আমি এটার অ্যাক্সেস মনে করেন এই জিমেলে পেয়ে গেলাম। তো এইভাবে আপনি অ্যাক্সেসটা নিতে হবে বা দিতে হবে ক্লায়েন্টের, আপনি কি কাজ করছেন না সেটার উপর ডিপেন্ড করে। এটা আমি কেটে দিই, এটাও রিমুভ করে দিই। না না না, আপনি যদি মনে করেন একটা ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নেবেন, আপনি তাকে তার জিমেলটা দিয়ে, আপনার জিমেলটা তাকে দিয়ে দিবেন, সে অ্যাড করে দেবে। আপনি ওই যে ওইরকম একটা ইমেল পাবেন। আচ্ছা, আপনি এখানে বলে, আপনি মনে করেন এরকম হয় যে অনেক বায়ার আছে অ্যাকাউন্ট করতে পারে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা বলি যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, পরে তোমাকে ট্রান্সফারশিপ চেঞ্জ করে দেবো।
তো সেই ক্ষেত্রে যে প্রসেসটা সেম, মনে করেন ওকে আপনাকে এখানে এই যে ইউজার ম্যানেজমেন্টে অ্যাডমিন হিসেবে অ্যাড করতে হবে, ঠিক আছে। পরে ও রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলে ও তখন আপনাকে রিমুভ করে দেবে, পরে ওই অ্যাকাউন্টের মালিক শুধুমাত্র একাই থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হুম। না, এই যে আপনার জিমেলের আন্ডারে খুলবেন, এই কোনো সমস্যা নেই, লাস্টে ওনারশিপটা চেঞ্জ করে দেবেন। আপনার উপর বিশ্বস্ত করতে পারবেন, যত আপনার উপর ভরসাবাদী করতে পারবেন, আপনার ইনকাম তত বাড়বে। সে যত আপনাকে ভরসা পাবে, সে তত বেশি কাজ দেবে, তত আপনার ইনকাম বাড়বে। আচ্ছা, এই দিকে খেয়াল করেন। তো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট রেডি। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে ফ্রিতে ওয়েবসাইট কিভাবে বানাবেন সেটা একটু আপনাদের দেখাতে হবে আমাকে। এই জিমেলের আন্ডার হয়তো আমার ওয়েবসাইট অলরেডি করা ছিল। তো ফ্রিতে ওয়েবসাইট করতে হলে pantheon.io বলে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, কোথায়? আচ্ছা, এই pantheon.ioটা আপনার সব জায়গায় লাগে, কারণ হচ্ছে আপনি যদি ওই ফ্রিতে ওয়েবসাইট বানাচ্ছেন, এইখান থেকে বানাতে হয়। মনে হয় ট্র্যাকিংয়ের কাজ করতে হলে আপনাদের তো এই যে আমি যদি বলি, আপনারা যে ট্র্যাকিংয়ের প্র্যাকটিস করবেন, এখন আপনাদের তো এরকম একটা ওয়েবসাইট লাগবে, তাই না? প্র্যাকটিস করতে হলে এরকমটা একটা ওয়েবসাইট লাগবে। যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট তো এরকম একটা রেডিমেড ওয়েবসাইট থাকবে, আর প্র্যাকটিসের জন্য তো অবশ্যই আপনার একটা ওয়েবসাইট লাগবে। তো হ্যাঁ হ্যাঁ, আমি এই যে ওয়ার্ডপ্রেস আর শপিফাই দুইটাই দেখাবো, ওয়ার্ডপ্রেসও কিভাবে করবেন, শপিফাইও ফ্রিতে কিভাবে অ্যাকাউন্ট করবেন। ইজি ইজি বলতে মনে করেন শপিফাইয়ে পারলে ওয়ার্ডপ্রেসে পারবেন, ওয়ার্ডপ্রেসে পারলে শপিফাইয়ে পারবেন। জাস্ট দুইটার ব্যাক এন্ড একটু আলাদা, ওই আলাদা যেটুকু ওইটুকু নিয়ে আলোচনা করবো, বাকিটা আপনারাই পারবেন। আচ্ছা, এই যে দেখেন, ওই যে ইমোতে কল দেয়া আর হোয়াটসঅ্যাপে কল দেয়া এক। আচ্ছা, এইদিকে খেয়াল করেন, এই যে pantheon.io-তে এখানে যাওয়ার পরে আমার অ্যাকাউন্ট করা ছিল আগে, অ্যাকাউন্ট আবার নতুন করে করতে দেবে কিনা আল্লাহ মাহবুদি জানে। হ্যাঁ, জিমেলের আন্ডার থেকে। আচ্ছা, এখানে দেখেন আমার বোধহয় অ্যাকাউন্ট করা আছে, তারপর আমি এখানে কানেক্ট উইথ গুগলে দিই, দেখি কি বলে। সাইন আপ দিবেন আপনারা, সাইন আপ তো পারবেন আশা করি। হ্যাঁ, খুলে দেন ওইটা, বৃষ্টি খুব ভালো লাগে। আচ্ছা, এইখানে খেয়াল করেন, এই যে আপনারা সাইন আপ করার পরে, ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ড্যাশবোর্ড pantheon.io ওয়ার্কস্পেস। তো এইখানে দেখেন কিছু অপশন আছে, তো এখানে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবেন। আচ্ছা, এই সাইন আপটুকু আমি দেখালাম না, কারণ আমার অলরেডি সাইন আপ করা ছিল। আশা করি আপনারা সাইন আপটা করতে পারবেন, আমি আরেকবার দেখাই, দাঁড়ান। আচ্ছা, তাহলে আর দেখালাম না, সময় নষ্ট করে লাভ নেই। তো সাইন আপ করার পরে মনে হয় আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখান থেকে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করবেন। তো এখানে দেখেন তিনটা আছে, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, কাস্টম আপস্ট্রিম। তো আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব। এটা খুব ভালো, এটার কারণে মনে করেন অনেক ছেলেপিলে যারা আপনার ওয়েব ডিজাইন শেখে বা এই যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শেখে, এরা ফ্রিতে শিখতে পারে এগুলা। তো এইখানে ও আচ্ছা, এখানে আমি বলি, মনে করেন আপনি হয়তো খেয়াল করেননি, এই যে কাজ করার জন্য
বা প্র্যাকটিস করার জন্য মনে করেন একটা ওয়েবসাইট লাগবে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো তার অলরেডি একটা ওয়েবসাইট থাকবে, সে আপনাকে অ্যাড করে দেবে ইউজার হিসাবে বা লগ ইন দিয়ে দিল। বাট এখন যে আমরা প্র্যাকটিস করব তার জন্য তো একটা ওয়েবসাইট দরকার। না, ফ্রি ওয়েবসাইট দিয়ে বিজনেস করা যাবে না, এটা ডোমেন হোস্টিং খুবই কম, আর ফ্রি ওয়েবসাইট দিয়ে হয় না, এটা জাস্ট প্র্যাকটিস পারপোজের জন্য ঠিক আছে। হ্যাঁ, এই যে আপনারা কাজ শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য। তো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম, এখানে এই যে ইউএসএ থাক, সমস্যা নেই, পরে এখানে কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, এই নামে একজনের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো এখানে আমাদের অন্য কিছু একটা নিতে হবে। এইস অ্যাড করে দেখে দিন হয় কিনা, লাস্টে এটা এইস অ্যাড করে দিলাম 25-এ। আচ্ছা, এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে মনে হচ্ছে, এটা একটু সময় নেয়, সাইট ক্রিয়েশন করতে একটু সময় নেয়। আমি একটু পজ করে রাখি, ততক্ষণ ক্রিয়েট হোক, এটা আরও সময় লাগবে। এই যে এইভাবে ডিপ্লয়িং এটা পূরণ হয়ে গেলে তখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা আমরা পাবো। এটা একটু ধৈর্য ধরবেন, যখন তৈরি করবেন এটা একটু সময় নেবে, রিফ্রেশ দিবেন না, ট্যাবটা কেটে দিবেন না, জাস্ট একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আচ্ছা, তো মনে করেন এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে যে এরকম একটা কমপ্লিট নোটিশ দেবে, পরে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এইটাই ক্লিক করবেন। পরে আবার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে তো এইখানে এই যে ভিউ ডেভেলপমেন্ট সাইট আর সাইট অ্যাডমিন, ঠিক আছে। এই হ্যাঁ, তো এটা এই যে ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করলে, আচ্ছা দাঁড়ান, এখানে এই সাইট অ্যাডমিনে যায় আগে, পরে এখান থেকে কন্টিনিউ করবেন। পরে কন্টিনিউ করার পরে এখানে এই যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, ইংলিশ, কন্টিনিউ। পরে এখানে একটা টাইটেল দিয়ে দিলেন, এটা কোনো না, ঠিক আছে, এটা আপনি যেহেতু নিজের প্র্যাকটিসের জন্য, ইউজার নেম আর পাসওয়ার্ডটা একটু খেয়াল রাখবেন, এটা পরবর্তীতে এই অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে গেলে লাগবে, এটা কোনো জায়গায় নোট করে রেখে দেবেন। এই দুটো এখনই চাবে, আগে কপি করে ছুঁয়ে দিই। পরে এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমার ওয়েবসাইটটা, ইমেল অ্যাড্রেস দিইনি, এবার আমরা লগ ইন দেবো। এই যে পাসওয়ার্ড আর আমি সেভ করে রেখেছিলাম বলে অটোমেটিক নিয়ে নিল। তো এই যে এইটা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড। এইখানে মনে করেন এইগুলো আছে, আরও অনেক কিছু থাকবে আপনার রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে, মনে করেন আরও অনেক কিছু থাকবে, তার ওয়েবসাইট হয়তো আরও প্লাগ ইন অ্যাড করা আছে, আরও বিভিন্ন রকম। তো বেসিক্যালি প্রাইমারিতে এইগুলোই থাকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড। মনে করেন আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ট্র্যাকিংয়ের কাজ করবেন, তো ব্যাকএন্ডে আপনাকে কিছু ছোটোখাটো কাজ করা লাগে। তো যদি আপনি ব্যাকএন্ডের সাথে পরিচিত না থাকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ভবিষ্যৎ মানে সেই সময় ট্র্যাকিংয়ে কোথায় কি সব কিছু রাখবেন। তো সেই কারণে এই যে ব্যাকএন্ডের সাথে খুব সুন্দর মতো পরিচয় হয়ে নেবেন,
এখানে আমাদের শুধু দুই একটা জিনিস লাগে। আমাদের মেইনলি লাগে হচ্ছে এই যে প্লাগইনটা। এখানে দেখেন পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে, কমেন্টস আছে, অ্যাপিয়ারেন্স আছে, প্লাগইন, ইউজার্স, টুল, সেটিং। তো আমাদের মেনলি প্লাগইনটা লাগে। তবে এখানে একটু সমস্যা আছে, দেখেন আমাদের ওয়েবসাইটটা ই কমার্স টাইপের না, কোনো প্রোডাক্ট নেই, কিছু নেই, তাই না? তো এটা আমরা একটু ফিক্স করার ট্রাই করি। সেজন্য আমরা যেটা করব, প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে অ্যাড প্লাগইনে ক্লিক করব। পরে এখানে আমরা এইটা নাকি, দাঁড়ান আমার একটা জিনিস মনে পড়ছে না। ও সরি, এই যে থিমে যাব, আমি প্লাগইনে গেছি, আমার একটু ভুল হয়েছে। এই থিমে থেকে এইখানে আমার একটু ভুল হচ্ছে, কারণ এইটা মনে করেন আমি সেই যে কালে কাজ শিখেছি, আর যখন কাজ কাউকে দেখায় তখনই লাগে। হ্যাঁ, এই পেজ আমি সঠিক জানি না আপু। থিমটার নাম দাঁড়ান একটু আমার। আচ্ছা, এই থিম থেকে মনে হয় এই থিমটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করবেন। পরে এটা আবার ক্লিক করলে এর কিছু পাওয়া যায়। এই থিম ডিটেলস থেকে উইজেটে যাবেন। এই থিমের একটা অটোমেটিক টেমপ্লেট আছে, যেটা সিলেক্ট করলে ওয়েবসাইটটার সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। আমি ওইটাই খুঁজে বের করার চেষ্টা করছি, দাঁড়ান একটু। আচ্ছা, এখানে আর একটা প্লাগ ইন অ্যাড করতে বলছে, তো এটা একটু করে নিই আমি, দেখি তারপরে কি হয়। হ্যাঁ, এই যে এইখান থেকে আমি একটা টেমপ্লেট আছে নিচে, ওটা সিলেক্ট করলে আপনার অটোমেটিক আমাদের সাইটটা একটা ই কমার্স সাইটে হয়ে যাবে, প্রোডাক্ট সব কিছু দিয়ে। না, ফ্রি আছে। এই যে এটা, এই যে একদম শেষে এই যে গার্ল ফ্যাশন, এটা ইম্পোর্ট করে নেবেন। এটা প্রথমবার হয়তো এটা ইউরোর আসতে পারে,
স্বাভাবিকভাবে প্রথমবার ইম্পোর্ট করতে গেলে এটা একটা ইরোর দেয়। আসলে ভালো, না আসলেও ভালো, কোনো সমস্যা নেই। আবার নতুন করে ট্রাই করবেন এখানে এসে। ওয়েবসাইটটা আজকে সবাই রেডি করে গ্রুপে লিঙ্কটা শেয়ার দিবেন। আপনাদের হোমওয়ার্ক এটাই থাকবে যে গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করা, একটা ফ্রি ওয়েবসাইট বানানো pantheon.io এবং গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেক্ট করা। ওটা এখন আমি দেখাই না, আমি একটু পরে দেখাই দিচ্ছি যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কিভাবে কানেক্ট করবেন। এবং সামনের দিন থেকে আপনারা একটু চেষ্টা করবেন 2টা 20-30-এর ভিতরে আসা, এবং সামনের দিন থেকে ক্লাস মনে করেন 5টার কাছাকাছি ক্লাস হবে, না হলে এই অনেকগুলো টপিক আছে শেষ করা যাবে না। এটা ইম্পোর্ট হতে একটু সময় নেবে। এই দেখেন আমাদের ওয়েবসাইটে এখন একটা রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট, সব রকম প্রোডাক্ট ক্যাটাগরি বলেন বাচ্চা সব রকম। এই যে আমি যদি ক্লিক করি এখানে এখন বিভিন্ন রকম প্রোডাক্টও দেখাবে। তো এইটা এই ওয়েবসাইটটা দিয়ে আমরা খুব সুন্দর মতো ট্র্যাকিংয়ের কাজ করতে পারবো। আচ্ছা, তো এটা দেখেন। আচ্ছা, এখানে বোধহয় আমার এটা, আচ্ছা চুলগুলো ওই যে ব্রিটিশদের ভিতরে একটা আছে আপনার, মানে জাতি বা জেনেটিক আছে যাদেরকে ব্লন্ড বলে। ওদের চুল হলদি বা সাদা টাইপের হয়, ওদের চোখের এইগুলা হলদি বা সাদা টাইপের হয়, ওদের জেনেটিক। হ্যাঁ, কিন্তু ওদের ওই যে ওদেরটা প্রাকৃতিক বলে ওদেরটা দেখতেও ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা এইদিকে আবার খেয়াল করেন। তো আমাদের এই যে থিমটা ইম্পোর্ট করা হয়ে গেল। তো মনে করেন এতটুকুর পরে এবার মনে করেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের রেডিমেড ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা এরকম দেখতে, এই হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার। আপনাদের প্রথম যে কাজ হবে, মনে করেন একটা কাজের তো স্টেপ আছে। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে, মনে করেন সে আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিছে, গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস দিছে। আমাদের প্রথম স্টেপ হবে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেকশন বিল্ড করা। আচ্ছা, এইখানে একটা বিষয় দেখেন, এই যে কর্নারে এখানে দুইটা বাটন আছে, প্রিভিউ আর সাবমিট। তো এই দুইটা বাটন গুগল ট্যাগ ম্যানেজারে খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা যে কোনো কাজ করব সেটা হচ্ছে প্রিভিউ মোড থেকে ডেটা নেব। তো এখানে আমি যে প্রিভিউ মোডে ক্লিক করি, আপনাদের প্রিভিউ মোডে ক্লিক করলে হয়তো একটা নতুন উইন্ডোতে নিয়ে যাবে, ঠিক আছে। তো ওইটা থেকে বাঁচতে হলে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে এক্সটেনশনটা আছে, এটা আপনাদের ব্রাউজারে অ্যাড করে রাখবেন, তাহলে আর সমস্যা হবে না। পরে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা কপি করব, করে দেন এটা এইদিকে রাখি। ওয়েবসাইট ইউআরএল কপি, এক্সটেনশন। আচ্ছা, কেন করেননি কেন? আচ্ছা দিয়ে আপু আমি খুব এই যে প্রিভিউ মোড আছে না, এই প্রিভিউ মোডে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হবে আমাদের। দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট google.com। আমি আবারও বলছি, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যে ট্যাব এক্সটেনশনটা আছে এটা ব্রাউজারে অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এবার এখানে আমি ওয়েবসাইটের ইউআরএলটা কপি পেস্ট করে দেব। কপি পেস্ট কীভাবে করতে হয় আপনারা জানেন। পর এখানে কানেক্টে ক্লিক করব। এখন এইটা দেখেন কানেক্ট দেখাবে না, না দেখানোই স্বাভাবিক। কারণ হচ্ছে আমি ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজার এখনও কানেক্ট করাই নাই। কানেক্ট করা ছিল, আমি গত ক্লাসে বলছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজার যে কোড আছে সেটা ওয়েবসাইটে পেস্ট করতে হবে হেডার সেকশনে। দেখেন এখানে দেখাচ্ছে যে নো ট্যাগ ফাউন্ড,
এখানে কোনো আমি ডাটাও পাচ্ছি না, কোনো কিছু না। তো এটা কানেক্ট কিভাবে করবেন? তো কানেক্ট করার ক্ষেত্রে এখানে দুইটা উপায় আছে। প্রথমটা হচ্ছে এই যে অ্যাপারেন্স আছে না, অ্যাপারেন্স খেয়াল করেন, এই বাঁদিকে দেখেন অনেকগুলো অপশনের ভিতর অ্যাপারেন্স আছে। এইখান থেকে দেখেন এই যে থিম, ডিজাইন, কাস্টমাইজ, উইজেট, মেনুজ, হেডার। তো এখানে থিম না, হেডার না, এই যে থিম ফাইল এডিটরে ক্লিক করতে হবে। এবার এইখানে দেখেন কিছু এই সাইডটাই খেয়াল করেন, ঠিক আছে? এই যে এইখানে দেখেন আইএনসি, লেআউট, উকমার্স, সিসিএস, এরকম বিভিন্ন রকম দেওয়া আছে। তো এইখানে আমাদের যেটা খুঁজে বের করতে হবে, থিম ডট লিকুইড ফাইলটা, ঠিক আছে? এখানে এটা কোথায় আছে? এই সরি, থিম ডট পিএইচপি। আচ্ছা, আপনাদের আমি সহজভাবে দেখাই। এই যে থিম ফাইলে আমি অবশ্যই এইভাবে আপনাদের বলতাম না করতে, তো আমি একটু সহজভাবে বলি। এই যে এইখান থেকে মনে করেন হেডারে কোডটা পেস্ট করে কানেক্ট করা যায়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মনে করেন বিভিন্ন রকম আছে, ফাইল অলরেডি থাকে, এবং এইসব ফাইলে যদি কোনো ভুল চেঞ্জ হয় বা আপনার সাথে কোনো কিছু ডিজাইন চেঞ্জ হয়ে যায়, মনে করেন ওয়েবসাইটের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, ওয়েবসাইট কাজ করাই বন্ধ করে দেবে। তো কখনোই এইখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন না। এখান থেকে করা যায়, কখনোই করবেন না। তাহলে কিভাবে করবেন কানেক্ট? এইখানে এক্সটেনশনে যাবেন, যে এই যে আবার প্লাগইনে যাবেন, পরে অ্যাড প্লাগইনে ক্লিক করবেন, করার পরে এইখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন হেডার ফুটার লিখে সার্চ করবেন, বিভিন্ন রকম আপনার প্লাগইন আসবে। দেখেন হেডার ফুটার, কোড ম্যানেজার, ডাব্লুপি কোড, ইনসার্ট কোড। তো আমরা এইটাই নিলাম, এটা ইনস্টল করলাম, পরে এই যে এইখানে আবার অ্যাক্টিভ করবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে প্লাগইন ইনস্টল করার পরে আবার অ্যাক্টিভ করা লাগে, না হলে আবার কাজ করে না, এই এক ঝামেলা। তো এখানে আমরা এটা খুঁজে বের করি। এটা দেখেন এই যে অটোমেটিক এইখানে নিয়ে নিচ্ছে। এই প্লাগইনটা ইনস্টল করলে হবে কি, দেখবেন এই যে এইখানে একটা নতুন অপশন চলে আসবে, কোড স্নিপেটস। তো এইখান থেকে এই যে অপশন অ্যাড স্নিপেটে ক্লিক করবেন বা হেডার ফোল্ডারে ক্লিক করবেন। তো এখানে দেখেন এরা আলাদা একটা আপনাকে সেকশন দিয়ে দিচ্ছে, হেডার, বডি, ফুটার। তো আপনি এখানে যে কোড খুশি সেটা রাখতে পারেন। তো আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে যাব, এইখানে ক্লিক করব, এই যে পরে এইখান থেকে এই যে হেডের কোডটা নেব, কপি করলাম, পরে হেড সেকশনে রাখলাম। আর এখানে আরেকটা কোড যে আছে সেকেন্ড কোড, এটা বডিতে রাখতে বলেছে, তো এটাও কপি করব। বডিটা আসলে লাগে না, হেডারেরটা দিয়ে সব জায়গায় কাজ হয়ে যায়। পরে এই যে সেভ চেঞ্জ করে দেব। হ্যাঁ, ওই জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডটা দেখানো, যে ওয়েবসাইটের সাথে কিভাবে কানেক্ট। সব কাজ গুগল ট্যাগ ম্যানেজারে হয়, মনে হয় ট্র্যাকিংয়ের ক্ষেত্রে 80 থেকে 90% কাজ গুগল ট্যাগ ম্যানেজারে হয়। জাস্ট এই যে ওয়েবসাইটটা কানেক্ট করাই দিলাম, ঠিক আছে? এবার আমরা আবার এটা যে প্রিভিউ করব, প্রিভিউ করে দেখব যে এবার কি আসে, সেটা আমরা একটু দেখব। এটা আবার কপি করলাম, এবার আবার এখানে প্রিভিউ দেব, দেখি এবার কি বলে। এবার অবশ্যই কানেক্ট দেখাবে, দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট। এই যে দেখেন আমরা কিছু ইনফরমেশন প্রিভিউ মোডে পাচ্ছি। আমি আবার যদি আরেকটা পেজ ভিজিট করি, ওইখানে আরও কিছু ইনফরমেশন আসতে থাকবে।
এটা আমাদের থিম চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা বলছি দাঁড়ান, এখানে একটু সমস্যা আছে থিমটা ঠিক মতো কাজ করে না কে। দাঁড়ান, একটু থিমটায় আর একটু সমস্যা আছে মনে হচ্ছে। ফ্রির জিনিস এই এক সমস্যা। না, ক্লায়েন্টের কাছে ওয়েবসাইট রেডিমেড থাকবে। আচ্ছা এইদিকে খেয়াল করেন, আমরা এই যে ক্লাসটা শর্টেই সেরে দেবো, কারণ এটা আমাকে সমাধান খুঁজে বের করা লাগবে আপনার জন্য। আচ্ছা আমি আবার বলি, আমরা যেহেতু কোডটা রেখেছি দেখেন এখন কানেক্ট হচ্ছে। এই থিম যেটা আমরা ইম্পোর্ট করলাম না, ওটা শুধু হোম পেজে ঠিক মতো কাজ করছে, বাকি পেজে এটা ঠিক মতো কাজ করছে না। তো আমি ইনশাল্লাহ রাত্রের ভিতরে একটা সলিউশন বের করে রাখবো, যাতে আপনারা সুন্দর মতো প্র্যাকটিস করতে পারেন। এই থিম না হলে অন্য থিম দিয়ে ট্রাই করা যাবে। তো এটা আমি রাত্রে একটু ঘাটাঘাটি করে বের করে রাখবো। তো এখন দেখেন এটা এই যে কানেক্ট দেখাচ্ছে, তাই না? তো এটা এতটুকু তো বুঝতে পারছেন যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কিভাবে কানেক্ট করে এবং কিভাবে কাজ করে। এতটুকু যদি বুঝতে পারেন তাহলেই হবে। আচ্ছা আপু বললেন কিভাবে কানেক্ট করে আরেকবার দেখাতে। এটা আমি আবার বলি, সর্বপ্রথম অবস্থায় প্লাগইনে যাবেন, পরে অ্যাড প্লাগইনে ক্লিক করবেন, পরে এখানে হেডার ফুটার লিখে এই যে লিখলে ওরা দেখবেন আপনাকে কিছু প্লাগইন দেবে। তো পরে এই যে ডাব্লিউপি কোড, এটা প্রথমে ইনস্টল করবেন, পরে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলে বা সাইডে যে কোড স্নিপেটস নামে এটা অপশন বা একটা সেকশন আপনার জন্য তৈরি হবে। তো এখান থেকে এই যে আবার হেডার ফুটারে ক্লিক করবেন। হেডার ফুটারে দেখবেন এই যে এইভাবে বিভিন্ন সেকশন আলাদা করে দেওয়াই আছে, হেডার, বডি, ফুটার। এখন আপনারা কি করবেন, এই যে গুগল ট্যাগ ম্যানেজার আবার ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এইখান থেকে এটা ক্লিক করলেন। ক্লিক করার পরে এই যে হেডেরটা কপি করে হেড সেকশনে রাখলেন, এই যে হেড সেকশন, আর বডিটা কপি করে এই যে বডিতে রাখলেন। দেন এখানে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পরে এরকম প্রিভিউ দেখালে দেখবেন এই যে ট্যাগ ম্যানেজারে ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এই ডেটাগুলো পাবেন এবং এখানেও দেখাবে যে এটা কানেক্টেড। আপনাদের আজকের ক্লাসে আমি ডেটা লেয়ার নিয়ে কথা বলতাম, ওইটা খুব ইম্পর্টেন্ট ছিল। ও এই তো এবার কাজ করছে, তো যাক মাশাল্লাহ, এ কাজ করছে, সমস্যা নেই। তো এবার দেখেন এটা কানেক্ট দেখাচ্ছে এবং আমি যখন বিভিন্ন পেজ ভিউ করছি তখন কিন্তু এই যে প্রোডাক্টের বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে। বাট এখানে একটা প্রবলেম আছে, আমি ডেটা লেয়ারে দেখেন একটা প্রোডাক্ট যখন ভিউ করছি, এখন এটাকে একটা প্রোডাক্ট ভিউ করাকে কি বলে বলেন দিন? আমি গত ক্লাসে বলছিলাম ভিউ প্রোডাক্ট না, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে। মার্কেটিং এর ভাষায় কি বলে? ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট। হ্যাঁ, ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, ঠিক আছে। এখন এইখানে দেখেন আমি কিন্তু এই প্রোডাক্ট রিলেটেড, এই যে আমি যে প্রোডাক্টটা ভিউ করলাম এই রিলেটেড কোনো ডেটা আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারে কিন্তু পালাম না, এসছে কোনো কিছু আসেনি, জাস্ট আমরা কোন পেজ ভিউ করেছি ওইটা এসেছে, বাট প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু আসেনি। তো এইখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এখানে যে প্রোডাক্টের ইনফরমেশন পেতে হলে আমাদের ডেটা লেয়ার এনেবল করা লাগবে। কি এনেবল করা লাগবে? হ্যাঁ, এই শব্দগুলো একদম মুখস্থ করে ফেলবেন, যে ডেটা লেয়ার কি, গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএম কোনটা, জিএফওর কোনটা, এইগুলো নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। হ্যাঁ, তো এইখানে দেখেন আমরা এবার ডেটা লেয়ার এনেবল করবো। একটা ই কমার্স ট্র্যাকিংয়ের জন্য বা একটা ওয়েবসাইটে ট্র্যাকিং সেট করার জন্য ডেটা লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি যদি এখানে অ্যাড টু কার্ট করি, দেখেন এখানে কোনো অ্যাড টু কার্টের কোনো ইনফরমেশন আলো না অ্যাড টু কার্ট রিলেটেড। তো একটা ই কমার্স ট্র্যাকিংয়ের ক্ষেত্রে যে ডেটা লেয়ার আছে ওই ডেটা লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডেটা লেয়ারে
ইভেন্টগুলো থাকে, যেমন অ্যাড টু কার্ট বলেন, ভিউ আইটেম, ওইরকম। তো আমি এটা আরেকবার খেয়াল করেন, এখানে দেখেন কোনো ইভেন্ট নাই। এটা আপনাদের বারবার কেন বলছি, কারণ আমি এখানে ডেটা লেয়ারটা এনেবল করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা ডেটা লেয়ারটা এনেবল করব। তো ডেটা লেয়ার কিভাবে এনেবল করব, আবার সেই একই পদ্ধতি। আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে আচ্ছা, এখানে আরেকটা কথা, আপনি যদি ডেটা লেয়ারই এনেবল করেন, মনে করেন এটা আমি আপনাদের কেন দেখালাম, অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো হবে আপনার ওয়ার্ডপ্রেসে সার্ভিস বেসড, ঠিক আছে। আমি গতদিন এই কথা বলছিলাম। তো সার্ভিস বেসড ওয়েবসাইটে আসলে ডেটা লেয়ার এনেবল করা লাগে না, ওইখানে সব ম্যানুয়ালি করতে হয়। তো সেই ক্ষেত্রে মনে করেন আপনি জাস্ট সার্ভিস বেসড ওয়েবসাইটগুলোতে এই যে এইভাবে গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করাই দিলেন। বাট ই কমার্স ওয়েবসাইটে এইভাবে কানেক্ট করানোর কোনো দরকার নেই। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এটা লাগবে না। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে প্লাগইনে যে অন্য একটা প্লাগইন দিয়ে আপনারা কাজ করবেন, সেটার জন্য অ্যাড না না, যেখানে প্রোডাক্ট আর সার্ভিস বেস হচ্ছে যেগুলোতে ওনারা কোনো সার্ভিস সেল দিচ্ছে। গতদিন আপনি এসেছিলেন না? না, ওইভাবে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন না। ই কমার্স বেস ওয়েবসাইটে কিভাবে ওয়েবসাইট গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করবেন সেটা এখন আমি দেখাবো। তো এইখানে এই যে জিটিএম ডাব্লুপি লিখে সার্চ দিবেন, ঠিক আছে। তো এই যে 1 নম্বরে যে প্লাগইনটা এসছে দেখেন, GTM4 WP এ গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস বাই থমাস গেগার বা গেগার, এরকম কিছু একটা হবে। তো এইটা এই যে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আমি যেটা বলছিলাম, আবার অ্যাক্টিভ করবেন। ই কমার্স বেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে অবশ্যই প্লাগইন ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে নেবেন, না হলে কাজ করবে না। তো এবার এই যে প্লাগইনে আমি ইনস্টল, এই যে আমার এই প্লাগইনটা আমি ইনস্টল করলাম। এবার এখানে আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে এই যে দেখেন গুগল ট্যাগ, এখানে কিছু ইনফরমেশন আছে, জেনারেল, বেসিক ডাটা, ইভেন্টস, স্ক্রোল ট্যাগিং, সিকিউরিটি, ইন্টিগ্রেশন, অ্যাডভান্স, ক্রেডিট। তো এইখানে আমরা এইটার মাধ্যমে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করব এবং ডেটা লেয়ারটা এনেবল করব। তো এইখানে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা চাচ্ছে। তো এই যে এইটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডি, ঠিক আছে। এইবার আমাদের পুরা এই কোডটা দিতে হবে না, জাস্ট এই যে দেখেন জিটিএম দিয়ে শুরু, এতটুকু খেয়াল রাখবেন, জিটিএম দিয়ে যেটা শুরু, এই যে এইখানেও দেখতে পাবেন সুন্দর মতো দেওয়া আছে। এটা কপি করে এই যে এইখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ দিলেন। সেভ দিয়ে কাজ এখানে কিন্তু শেষ না। সেভ দেওয়ার পর হয় কি, প্লাগইনটা অটোমেটিক অফ মোডে চলে যায়। এই আপডেটটা আগে ছিল না, রিসেন্টলি এসছে, অটোমেটিক অফ মোডে চলে যায়। এটা অন করে নেবেন, নিয়ে আবার সেভ দিবেন। তো এইভাবে মনে করেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হলো। এখনও কিন্তু আমরা ডেটা লেয়ার এনেবল করিনি, আমরা আবার প্রিভিউ দিই। এখন জাস্ট এই প্লাগইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট হলো। হ্যাঁ, এটা আরও সহজ, কিন্তু এটা সব ক্ষেত্রে করবেন না। আমি যেটা বললাম সার্ভিস বেস বিজনেসের জন্য প্রথম মেথডটা, আর এটা হচ্ছে ই কমার্স বিজনেস। হ্যাঁ, তো এখানে দেখেন ওয়েবসাইট কানেক্ট দেখাচ্ছে, কিন্তু আমি এখনও কোনো প্রোডাক্ট ইনফরমেশন ডেটা লেয়ারে পাচ্ছি না। আমি যদি আরেকটা ভিউ আইটেম করি, এখানে এখনও এটা ডেমোতে চলে যাচ্ছে না, আমি বুঝলাম না, থেকে থেকে একবার কাজ করছে একবার করছে না। ফ্রি জিনিসের এই এক সমস্যা।
আচ্ছা, এবার এই যে আমাদের ইউআরএল এ আছে, ইউআরএলটা বারবার ওদেরটাই নিয়ে যাচ্ছে, এটাই সমস্যা। এই জন্য প্রোডাক্ট সিন করতে গেলে আমাদের তো এইখানে দেখেন এখনও কিন্তু আমি প্রোডাক্ট রিলেটেড কোনো ইনফরমেশন পাচ্ছি না ডেটা লেয়ারে। আচ্ছা, এইখানে আরেকটা কথা আমার বলতে মনে নাই, এখানে দেখেন এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টে 4-5টা লেয়ার আছে। প্রথমটা হচ্ছে ট্যাগ, ভেরিয়েবল, ডেটা লেয়ার, কনসেপ্ট, কনসোল। তো এখানে প্রতিটারই কোনো না কোনো কাজ আছে যেটা আপনাকে ট্র্যাকিংয়ে হেল্প করবে। তো প্রতিটা নিয়ে অবশ্যই কথা বলবো। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে ডেটা লেয়ার। তো ডেটা লেয়ার এনেবল করতে হলে কি করতে হবে, এই যে প্লাগইনটা ইনস্টল দিলাম এটাতে গুগল ট্যাগ ম্যানেজার আইডি দিবেন, এই অন, এটা যেন অন থাকে। পরে যে ইভেন্টে যাওয়ার পরে আচ্ছা দাঁড়ান একটু, ও সরি, আচ্ছা এই যে ইভেন্ট এইখানে আসেন, এখান থেকে যে ইন্টিগ্রেশনে যাবেন, ইন্টিগ্রেশন থেকে এই যে ই-কমার্স অপশন থেকে ট্র্যাক ই-কমার্স এই অপশনটা এনেবল করে দিয়ে সেভ দিবেন। এবার দেখবেন আমরা যে প্রোডাক্টটি ভিউ করব বা যে প্রোডাক্টটি অ্যাড টু কার্ট করব ওই রিলেটেড আমরা ইনফরমেশন পেয়ে যাব। আমি দেখাই আরেকবার। এবার তো মনে করেন আমি একটা কালেকশনে গেলাম, এবার একটা প্রোডাক্ট ভিউ করি। দেখেন আমি একটা ভিউ আইটেম এবার পাবো এখানে। প্রথমে যে ভিউ আইটেম লিস্ট পালাম, ভিউ আইটেম লিস্ট, কি ব্যাপার ভিউ আইটেম কই, না ভিউ লিস্ট না, আমার দরকার ভিউ আইটেম। দাঁড়ান আমি একটু দেখি, লিস্ট নিয়ে তো কাজ নেই আমার, ভিউ আইটেম দরকার। আমি যখন কোনো প্রোডাক্ট দেখব তখন এটা ভিউ আইটেম আসতে হবে। হ্যাঁ এই যে এবার এসছে, দেখছেন একটু। আচ্ছা এখানে আমি একটু কথা বলি, আমরা যেহেতু ফ্রি থিম ইউজ করছি, ফ্রি ওয়েবসাইট ইউজ করছি, তো সেই ক্ষেত্রে এই যে একটু ডেটা লেয়ারে বা বিভিন্ন সময় আপনারা দেখছেন প্রবলেম ফেস করতে হচ্ছে। এটা আমাদের করার কিছু নেই যেহেতু ফ্রি ওয়েবসাইট। বাট যখন ক্লায়েন্টের কাজ করবেন এইভাবে, যখন ডেটা লেয়ারটা এনেবল করবেন, এই যে একটা ভিউ আইটেম ইভেন্ট পেয়েছি না আমরা, এইটার ডেটা লেয়ারটা আমরা যে এখানে যদি ক্লিক করি, এই যে প্রোডাক্ট রিলেটেড সব ইনফরমেশন দেখেন এখানে দেওয়া আছে। প্রোডাক্টের কারেন্সি কি, প্রোডাক্টের প্রাইস কত, $65, দেখেন এখানে $65 হবে। প্রোডাক্টের নাম কি, মেন ওয়াচ, এখানে দেখে দিন। হ্যাঁ দিস ইজ এ সিম্পল প্রোডাক্ট, এখানে কিছু দেওয়া নেই, এই যে মেন ওয়াচ। তারপর এখানে স্টক এইগুলো তো লাগে না, আইডি 117, এই যে আইটেম আইডিটাও ইম্পর্টেন্ট। এবার যদি আমি প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করি, দেখেন ওখানে একটা অ্যাড টু কার্ট ইভেন্ট যাবে, এই যে অ্যাড টু কার্ট এসছে না। পরে এবার আমি যদি এবার চেক আউট করি, চেক আউটটা বোধহয় এখান থেকে করতে হবে, এক এক ওয়েবসাইটের এক এক রকম নিয়ম। তো এখান থেকে আমি যদি প্রসিড চেক আউটে যাই, দেখেন এইখানে আবার আমি একটা চেক আউট ইভেন্ট, এই যে বিগিন চেক আউট। এবার এইখানে দেখেন আমি যেহেতু দুইটা প্রোডাক্ট নিয়ে চেক আউট করেছি, আমার প্রোডাক্ট হচ্ছে দুইটা, একটা না দুইটা। তো এইখানে দেখেন ডেটা লেয়ারে আমার প্রোডাক্ট ইনফরমেশন কত দেখাচ্ছে, দুইটা। এই যে এইটা একটা প্রোডাক্টের ইনফরমেশন, আর এই যে এইটা একটা প্রোডাক্টের ইনফরমেশন। দুইটা প্রোডাক্টের টোটাল ভ্যালু হচ্ছে $76। একটু চেক করে দেখি, হ্যাঁ $76, 76.05 সেন্ট। এখানে দেখেন ওইটাই দেওয়া আছে। তো এইভাবে মনে করেন ডেটা লেয়ারটা এনেবল করা হয় যাতে প্রোডাক্টের ইনফরমেশনটা আমরা পেতে পারি। এই যে ডেটা লেয়ার এনেবল করলাম, এবার হচ্ছে আমাদের ট্র্যাকিং সেট আপ করার পালা উইথ ভেরিয়েবল ডাইনামিক্যালি। মনে করেন এই যে আমি বলে একটা মানুষের সাথে আর এই সেম প্রোডাক্টটা দেখবে না, দেখবে এই যে ভ্যালুগুলো কিন্তু সব সময় চেঞ্জ হবে। বাট এই যে ডেটা লেয়ার যে স্ট্রাকচারটা না, এই ই কমার্সের আন্ডারে কারেন্সি, ই কমার্সের আন্ডারে ভ্যালু, ই কমার্সের আন্ডারে আইটেম, এগুলো কিন্তু সব সময় একই থাকবে যেহেতু আমি এইভাবেই ডেটা লেয়ারটা এনেবল করেছি। তো আমরা এই ভ্যালুগুলো ধরে আপনার এই যে এইগুলো ট্র্যাক করব,
পারচেসের ভ্যালু কত, কারেন্সি কি। তো এইগুলো অবশ্যই নেক্সট ক্লাসে, এখনও অনেক কিছু নিয়ে কথা বলা বাকি আছে, যেমন ট্যাগস, ভেরিয়েবলগুলো কি, ডেটা লেয়ার, এইগুলো নিয়ে আপনাদের নেক্সট ক্লাসে কথা হবে। তো আপনাদের আজকের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট। কি এক্সটেনশন দিয়ে দেবো আমি। দ্বিতীয়টা হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট। আচ্ছা, এইগুলো আমি সব দিয়ে দেবো বাসায় যেয়ে যান। আর 3 নম্বর, আচ্ছা, এই যে ভিডিও দেখলে তো আপনারা বুঝতে পারবেন, ভিডিও তো পেয়ে যাবেন। ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট, কানেক্ট জিটিএম উইথ ওয়েবসাইট, ডেটা লেয়ার এনেবল। তো এই যে 4টা আপনাদের হোমওয়ার্ক, অবশ্যই এগুলো আজকে রাত্রের ভিতরে শেষ করে ফেলবেন।